2 জুন 2027 শনি মেষের ঘরে প্রবেশ করবে। 5 ডিসেম্বর 2026 রাহু প্রবেশ করবে মকরের ঘরে। 2 জুন 2026 বৃহস্পতি আসবে কর্কটের ঘরে। যাদের লগ্নকে 1 নম্বর ঘর ধরে 10 নম্বর ঘর যদি মেষের ঘর হয়, তাদের আয় উন্নতি বৃদ্ধি পাবেই। যতই ওটা মেষের ঘর থাকুক, ওখানে শুক্রের, ওখানে রবি এবং ওখানে কেতুর 3টে নক্ষত্র আছে। একটার নাম কৃত্তিকা, একটার নাম ভরণী, একটার নাম অশ্বিনী। রাহু যে ডিসেম্বরে মকরের ঘরে ঢুকবে রাতের বেলায়, সবাই প্রায় রাতের বেলায় ঢোকে। লগ্নকে 1 নম্বর ঘর ধরে যাদের 11th হাউস হবে মকরের ঘর, তাদের ফাটকা প্রাপ্তি হবে। ওটা প্রাপ্তি ভাব। যদিও ওটা লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে যদি ওটাকে ধরা যায় 10th হাউস যদি হয়, মানে মেষ থেকে গিয়ে মেষ রাশি বা মেষ লগ্ন থেকে গিয়ে যদি ওটা 10th হাউস হবে মকরের ঘর, তাহলে সে তার ধৈর্য কম হবে, কুইক গেম চাইবে, দ্রুত সাফল্য চাইবে, এবং তার ফাটকাজনিত ব্যবসায় বা ফাটকাজনিত পেশা বা কর্মে অনৈতিকভাবে রোজগার বৃদ্ধি পেতে পারে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে এই অর্থ পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টমেন্ট না হলে বেরিয়ে যায়। যার 10th হাউসে শনি, অর্থাৎ কর্কট রাশি বা কর্কট লগ্ন যারা আছেন, তারা এই সময় যদি বৃহস্পতি তাদের লগ্নে থাকবে, তারা যদি 10th হাউস শনি পায়, সেই সময় যদি শনির দশা চলে, অর্থের আগমন বৃদ্ধি পাবে। আমি আমার নিজের জীবনে পেয়েছিলাম। আমার শনি 10th হাউসে ছিল মকরের ঘরে। বছর 3 আগে, 4 বছর হতে চলল, আমার শনির দশা শেষ হয়েছে। আই আর্নস লটস অফ। কর্মযোগীর অর্থ দেয় শনি। শনি কোনোদিন ফাটকা অর্থ দেয় না, এটা সবসময় মনে রাখতে হবে। যার কর্ম করার ক্ষমতা আছে, যে কর্ম সঠিকভাবে করতে পারে, 10th হাউসে তার যদি শনি থাকে এবং শনি যদি সেই সময় যদি শনির দশা চলে, বর্তমান ট্রানজিটে শনি 2027 2 জুন যখন এসে ঢুকবে মেষের ঘরে, যতই লাল রঙের ঘর হোক, ওটা মেষের ঘর, মেষের রং লাল। আমাদের অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা পুরোটাই কালারের ওপর সৃষ্টি। ডিগ্রি, আমরা দ্রাঘিমাংশের ডিগ্রি নিয়ে কাজ করি। ডিগ্রিগত প্রভাবের ওপর আমরা নক্ষত্র প্রাপ্তি পাই, আমাদের নক্ষত্র প্রাপ্তি হয়। নক্ষত্র হ্যাজ আ ওন কালার, ও ডমিনেটার হয়। ওর কারকতার ওপর, ওর নেচারের ওপর, গ্রহের নেচারকে প্রভাবিত করে। প্রাপ্তি বৃদ্ধি, কর্মযোগের প্রাপ্তি বৃদ্ধি এবং নিম্নগামী হয় এই নক্ষত্রের ওপর নির্ভর করে। শনি ওখানে 2-3 বার বক্রি হবে। বক্রিরও অ্যাঙ্গেলের ওপর নির্ভর করে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। মূল ত্রিকোণে গেলে একরকম বক্রি হয়, বক্রির প্রভাব একরকম হয়, কতদিন থাকে। এটা যে সবসময় যে কক্ষপথে উনি একইভাবে রয়েছেন, এটা বলা ভুল। আমরা যে মেসেজ পাই আর নাসা যে মেসেজ দেয়, তার সঙ্গে অনেক ডিফারেন্স আছে। এখন নাকি বলছে যে মহাকাশের মানচিত্রে অবস্থানগুলো, গ্রহদের অবস্থানগুলোর ডিগ্রিগত কিছু পরিবর্তন ঘটেছে। তার অথেন্টিক কিছু মেসেজ আমরা এখনো পাইনি। শুধু এই ধরনের একটা খবর আমাদের কাছে এসছে, পৃথিবীর সমস্ত অ্যাস্ট্রোনমিস্টদের কাছে এসছে, এবং তাদের থ্রু দিয়ে আমরা জানতে পেরেছি। এই যে বৃহস্পতি তার
2 জুন 2026 কর্কটের ঘরে আসছে। 11th হাউস যদি কর্কটের ঘর হয় তাহলে তার জ্ঞান প্রাপ্তি বৃদ্ধি হবে, সুখ বৃদ্ধি হবে, নক্ষত্র প্রাপ্তি অনুসারে হবে। এটা পুৎসা একরকম দেবে, পুনর্বসু একরকম দেবে, ওখানে বুধের একটি নক্ষত্র আছে সে একরকম দেবে। এই সব ডিটেল এই লং টার্ম 2.5 বছর, 1 বছর, 1.5 বছরের যে প্ল্যানেটগুলো ট্রানজিট করে তাদের নক্ষত্র প্রাপ্তির ওপর কি ধরনের প্রভাব ফেলতে পারে কর্মজীবনে এবং ছাত্র জীবনে, বিদ্যা অর্জনের জীবনে, বিদ্যায় প্রাপ্তির জীবনে, বিদ্যায় আপনি পিএইচডি পেলেন, পোস্ট ডক্টরেট করলেন, এগুলো কোন নক্ষত্র আপনাকে এইভাবে প্রভাবিত করবে আগামী অল্প দিনের মধ্যে আমি এর ডিটেলিং আপনাদের কাছে করব। নমস্কার।